শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 4 ডিসেম্বর, 18 অগ্রহায়ণ, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ থেকে আসামের কোনো হোটেল বা রেস্তোরাঁয় গোমাংস বিক্রি করা যাবে না। হোটেল, রেস্টুরেন্ট সহ সামাজিক অনুষ্ঠানে গোমাংস বিক্রি বক্ষণ নিষিদ্ধ। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আগামী 7 ডিসেম্বর তারিখে সম্প্রসারণ করা হবে অসম মন্ত্রিসভার। শিলচর থেকে বরাপানি এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ শিলচর হাসপাতাল রোডে দিন দুপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। পুরে সাই সিপিএম কার্যালয় সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বসতঘর। পুয়ামারা থেকে বাইপাস নির্মাণে টাকা মঞ্জুর, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন। বাংলাদেশি তকমা দিয়ে বরাকের শ্রমিকদের মণিপুর থেকে তাড়িয়ে দিল পুলিশ, থানায় আটকে হয়রানি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা রুখতে ইউনূস সরকারকে চিঠি জামা মসজিদের ইমামের। সামাজিক মাধ্যমে মিথ্যা খবর ছড়ানো হয়েছে, শোকজের অভিযোগ অস্বীকার করলেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারেও ডেকে দেওয়া হলো বাংলাদেশের নাম। শিলচর এক্সপোতে হামলার জেরে বন্ধ হলো বাংলাদেশি স্টল। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে সনাতনীদের মশাল মিছিলে কাঁপল রামকৃষ্ণনগর। এবং শেষ খবরটি, রাজ্যে ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েত ভোট প্রস্তুতি চূড়ান্ত। 11 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা চূড়ান্ত তালিকা 28 ডিসেম্বর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ থেকে আসামের সকল হোটেল রেস্টুরেন্টে গোমাংস পরিবেশন বন্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসামের কোনো হোটেল বা রেস্তোরাঁয় গোমাংস বিক্রি করা যাবে না, নিষিদ্ধ ঘোষণা করল আসাম সরকার। আসামে গোমাংস বিক্রি ও বক্ষণ নিয়ে আজ নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর। হোটেল, রেস্টুরেন্ট সহ সামাজিক অনুষ্ঠানে গোমাংস বক্ষণ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এর আগে মন্দিরের 5 কিলোমিটার দূরত্বে মাংস বিক্রি নিষিদ্ধ ছিল। এবার হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদিতে নিষিদ্ধ করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে ঘোষণা মুখ্যমন্ত্রীর। এদিকে আগামী 7 ডিসেম্বর তারিখে সম্প্রসারণ করা হবে অসম মন্ত্রিসভার। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মোট 1 লাখ কোটি টাকার বৃহৎ উন্নয়নের প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। বরাপানি থেকে শিলচর এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ, জাগি রোড এবং পলাশবাড়িতে সামরিক স্যাটেলাইট সিটির প্রস্তাব। আজ ঘোষণা মুখ্যমন্ত্রীর। শিলচর হাসপাতাল রোডে আজ দিন দুপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। পুরে সাই সিপিএম কার্যালয় সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বসতঘর। শিলচর হাসপাতাল রোডে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার বেলা 2টা নাগাদ এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। আগুনের লেলিহানে একটি ফার্মাসি, রঙের দোকান ও সিপিএম কার্যালয় সহ পেছনে থাকা বেশ কয়েকটি বসতঘর ছাই করে দেয়। জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দমকল বাহিনীর মোট 8টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হয়েছে। এদিকে দমকল ইঞ্জিনগুলোতে থাকা জলের পাইপ ফাটা থাকায় আগুন নেভাতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে জনগণের মধ্যে দমকল বাহিনীর ভূমিকায় নিয়ে ক্ষোভ পরিলক্ষিত হয়। এ নিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন শহরবাসী।
ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজ্যে ফেব্রুয়ারিতে পঞ্চায়েত ভোট প্রস্তুতি চূড়ান্ত। 11 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা, চূড়ান্ত তালিকা 28 ডিসেম্বর। বহু কাঙ্ক্ষিত পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্য সরকার গ্রহণ করেছে নয়া নীতি। আর নয়া নীতি অনুযায়ী পঞ্চায়েত নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক। নির্বাচনী এলাকা পুনর্গঠন হওয়ার পরই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, তাই নতুন সীমানা নির্ধারণের মাধ্যমে এই ভোট হবে। উল্লেখ্য, 2025 সালের ফেব্রুয়ারিতে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। আর এই ভোটের জন্য আগামী 11 ডিসেম্বর প্রকাশ হবে নয়া খসড়া ভোটার তালিকা। 28 ডিসেম্বরের চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহে জারি করা হবে নির্বাচনী অধিসূচনা। এদিকে এবারের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করবে পঞ্চায়েত গ্রামোন্নয়ন দফতর। একই সঙ্গে পঞ্চায়েত সংশোধনী আইন অনুযায়ী এবছর জেলা পরিষদ এবং আঞ্চলিক নির্বাচনের দলীয় প্রতীক থাকবে, যদিও গ্রাম পঞ্চায়েতে থাকবে না দলীয় প্রতীক। সংখ্যালঘুদের উপর হামলা রুখতে ইউনূস সরকারকে চিঠি জামা মসজিদের ইমামের। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা রুখতে এবার ইউনূস সরকারকে চিঠি লিখলেন দিল্লির জামা মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারী। চিঠির শুরুতে তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্কের কথা উল্লেখ করেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা উল্লেখ করেন। একই সঙ্গে বাংলাদেশকে তিনি ভারতের ঘনিষ্ঠ বন্ধু বলেও উল্লেখ করেছেন। তবে এসবের পাশাপাশি ইমাম বুখারী বাংলাদেশকে অশান্তি থামানোর আর্জি জানিয়ে চিঠিতে লিখেছেন, এ পর্যন্ত এটি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় হিসেবে রয়ে গেছে। যাই হোক, হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে অন্যায় হামলা এবং একতরফা কর্মকাণ্ড নিন্দনীয় এবং অবিলম্বে বন্ধ করতে হবে। এই ধরনের কর্মকাণ্ডের কোনো যৌক্তিকতা নেই। সামাজিক মাধ্যমে মিথ্যা খবর ছড়ানো হয়েছে, শোকজের অভিযোগ অস্বীকার করলেন কাটলীছড়ার এআইইউডিএফ বিধায়ক সুজামুদ্দিন লস্কর। আজ শোকজের অভিযোগ অস্বীকার করলেন কাটলীছড়ার বিধায়ক। তিনি বলেন, শোকজের ব্যাপারে অবগত নন বিধায়ক সহ কেন্দ্রীয় নেতৃত্ব। তিনি বলেন, সামাজিক মাধ্যমে মিথ্যা খবর ছড়ানো হয়েছে, শোকজের ব্যাপারে তিনি কিছু জানেন না। শোকজের অভিযোগ অস্বীকার করলেন কাটলীছড়ার বিধায়ক। বাংলাদেশি তকমা দিয়ে বরাকের শ্রমিকদের মণিপুর থেকে তাড়িয়ে দিল পুলিশ, থানায় আটকে হয়রানি। বাংলাদেশি তকমা দিয়ে অসমের বাসিন্দাদের নির্যাতনের অভিযোগ উঠল মণিপুর পুলিশের বিরুদ্ধে। এমনকি অসমের শতাধিক নাগরিককে জোর করে সে রাজ্য থেকে তাড়িয়ে দিল সেখানকার পুলিশ। তাড়ানোর আগে সবাইকে রাতব্যাপী থানায় আটকে রেখে মণিপুর পুলিশ ছাড়া পায়নি মহিলাসহ শিশুরাও। ভারতের বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও এ দেশের প্রতিবেশী রাজ্য বিদেশি আখ্যায়িত হয়ে নির্যাতিত হলেন তারা। শুধু তাই নয়, তাদের কাছ থেকে অবৈধভাবে 60,000 টাকাও সংগ্রহ করেছে মণিপুর পুলিশ। এই অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারেও ডেকে দেওয়া হলো বাংলাদেশের নাম। শিলচর এক্সপোতে হামলার জেরে বন্ধ হলো বাংলাদেশি স্টল। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে শিলচরে বিভিন্ন সংগঠনের আন্দোলন অব্যাহত রয়েছে। এরই মধ্যে হামলার জেরে শহরে চলতি গ্লোবাল এক্সপোয় বন্ধ করে দিতে হলো বাংলাদেশি স্টল। শুধু তাই নয়, শহরের প্রেমতলা এলাকার গোলদিঘি মলে থাকা বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের বোর্ড ডেকে দেওয়া হয়েছে বাংলাদেশের নাম। পুয়ামারা থেকে বাইপাস নির্মাণে অর্থ মঞ্জুর, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন।
পুয়ামারা থেকে বাইপাস সড়কের জন্য টাকা মঞ্জুর এবং টেন্ডার হয়েছে। বাইপাসের জন্য জমি অধিগ্রহণ হয়েছে বলে জানা গেছে। তবে জমি অধিগ্রহণের পর যে পরিমাণে মূল্য দেওয়া হয়েছে জমি মালিকদের তাতে অসন্তুষ্ট অনেকে। ফলে উপযুক্ত মূল্য পাওয়ার দাবিতে একাংশ জমি মালিক আদালতে মামলা করার পথে বলে জানা গেছে। তবে বাইপাস হয়ে গেলে শহর হয়ে সুতারকান্দি যাওয়া সড়ক প্রায় গুরুত্বহীন হয়ে পড়বে। এবার শেষ খবরটি, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে সনাতনীদের মশাল মিছিলে কাঁপল রামকৃষ্ণনগর। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার নির্যাতন, ঠাঁই পাচ্ছেন না তারা। এমন কাণ্ডে রীতিমতো উৎকণ্ঠার পরিবেশ সর্বত্র। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর এমন অত্যাচারে ইতিমধ্যে ভারতের বিভিন্ন এলাকায় প্রতিবাদের জোর উঠেছে। ঠিক তেমনভাবে শুক্রবার রামকৃষ্ণনগরে রাজপথ কাঁপিয়েছেন রামকৃষ্ণনগরের জনগণ। শত শত লোক রামকৃষ্ণনগরের রাজপথ জনসমুদ্রে পরিণত করে মশাল মিছিলের মাধ্যমে কাঁপিয়েছেন পুরো শহর। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।